বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার জন্মদিন। হলদিয়া গিরিশ মোড়ের স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার জন্মদিন পালিত হল ঘটা করে। বিগত বছরের মতো এবছরও পালিত হল বীর সংগ্রামী কুমারচন্দ্র জানার জন্মদিন। 1889 সালে 28 নভেম্বর কুমারচন্দ্র জানা সুতাহাটা থানা এলাকার বাসুদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বীর শহীদ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার জন্মদিনে নানা অনুষ্ঠান। গিরিশমোড়ে কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমারচন্দ্র জানা স্মরণ সভা এবং 136তম জন্মদিন অনুষ্ঠিত হল। 27 ও 28 নভেম্বর এই 2 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি পালন। 27 নভেম্বর বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, মধুমেহ রোগ নির্ণয় অনুষ্ঠিত হল এবং 28 নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলনে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রভাত ফেরি ও বিভিন্ন জায়গায় মনীষীদের বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে এবং সেই মতো হলদিয়ার বাসুদেবপুর গান্ধী আশ্রমে তার মূর্তিতে মাল্যদান করা হয় এবং গিরিশ মোড়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। শিল্প শহরে বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এই সংস্থার তরফ থেকে। গান্ধী আশ্রমে আবাসিকদের শীত বস্ত্র প্রদান করা হয়। এছাড়া 200 রক্তদাতা রক্তদানের টার্গেট নিয়ে হলদিয়ার দুর্গাচক গিরিশ মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করে এই সংস্থার তরফ থেকে। কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠান সূচি পালন করা হয়েছে এবং এর পাশাপাশি রক্তদান শিবিরে বেশ কিছু মানুষকে দেখা গেছে নতুন রক্তদাতা এবং মহিলাদের ভিড়। আজ গিরিশমোড় স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির 136তম জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে। আর বিকেলে আমাদের শীত বস্ত্র বিতরণ, এমনি বস্ত্র বিতরণও আছে, আমাদের 2200 মতন বস্ত্র বিতরণ আছে। সকালে কি দিয়ে শুরু করলেন? সকালে আমরা সকাল 6টায় জাতীয় পতাকা উত্তোলন করে আমরা আমাদের সোসাইটি কুমারচন্দ্র জানার মূর্তিতে মাল্যদান করে আমরা সূচনা করেছি। প্রভাত ফেরি সহকারে চৈতন্যপুরে কুমারবাবুর আমরণ মূর্তিতে মাল্যদান করে আমরা প্রভাত ফেরি শুরু করেছিলাম। ওখান থেকে হয়ে আমরা মঞ্জুশ্রীতে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করেছি। আমরা ওখান থেকে গান্ধী আশ্রমে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেছি। ওখানেও কুমারচন্দ্র জানার মূর্তিতে মাল্যদান করেছি। করে আমরা রক্তদান শিবির শুরু করেছি। আমরা টার্গেট করেছি 200 জনের রক্তদান শিবির টার্গেট করেছি। উদ্দেশ্যে মূলত বলি, আমরা যেভাবে থ্যালাসেমিয়া রোগী খুবই রক্তের প্রয়োজন আছে, সেই কারণের জন্য আমরা মূলত উদ্যোগ নিয়ে আমরা বছরে 2বার এই প্রোগ্রামটা করে থাকি। হ্যাঁ, অনেক নতুন প্রজন্মে অনেকে এগিয়ে এসছে। আমাদের সর্বোপরি আমরা খুব খুশি, ভালোও লেগেছে। আজকে মহিলার ভাগ সব থেকে বেশি, 20 থেকে 22 জন মহিলা আজকে ব্লাড দিয়েছে। আমার নাম শিবপ্রসাদ প্রধান, গিরিশমোড় স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।